51% অনেক বেশি শিশু কন্যারা ঘরের ভেতরেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার শৈশবে হয়ে যান। পরিবারকেও সচেতন হতে হবে, গুড টাচ ব্যাড টাচ যেমন শিখাতে হবে। প্রপার সেক্সুয়াল এডুকেশন বলতে যেটা বোঝায় সুষ্ঠু শিক্ষা যৌন বিষয়টাতে, সেটার ব্যাপারে আমাদের সমাজে সিরিয়াস ট্যাবু আছে। দুজন বন্ধু মিলে মোবাইলে যখন একটা অড PG-18 দেখে, তখন কিন্তু আমরা দেখেও না দেখার ভান করি, বুঝেও না বোঝার ভান করি, ওটা ঠিক আছে, কিন্তু একটা প্রপার এডুকেশন সেই ব্যাপারে আমাদের বিরাট ট্যাবু, এবং সেই ব্যাপারে আমরা আসলে প্রস্তুতি না। তো একটা পাঠ্যপুস্তক প্রণয়নের আগে আমাদের সামাজিক প্রস্তুতিরও তো একটা ব্যাপার আছে। আমি এখানে আশা করব যে মিডিয়া কিন্তু ভীষণ রকম আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি মিডিয়ার কাছে আমি আবেদন রাখবো যে আপনারা যেভাবে স্যানিটারি ন্যাপকিন বা উইমেন হেলথ ইস্যুগুলোতে অনেক জায়গায় ট্যাবু ভেঙেছেন, ঠিক একইভাবে আমাদের সেক্স প্রপার এডুকেশনের ব্যাপারে আমাদের সমাজে যে ট্যাবু আছে সেটা ভাঙতে আপনারা কিছুটা হলেও ভূমিকা পালন করবেন। আমাদের পরিবারগুলোতে, আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টের পরিবারগুলোতে আমাদের দেখা যায় যে বয়সন্ধিকালে ছেলে মেয়েদের ফার্স্ট হ্যারাসমেন্টের এক্সপিরিয়েন্স হয় ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে। এবং বাংলাদেশে কেউ স্বীকার করুক আর না করুক, মোর দ্যান মেজরিটি, মানে আমি বলবো যে 51% অনেক বেশি শিশু কন্যারা ঘরের ভেতরেই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার শৈশবে হয়ে যান। এটা যখন তারা প্রথমে মাকে শেয়ার করতে যান, মা বলেন আচ্ছা বাদ দাও, এটা কাউকে বলার দরকার নাই, যা হয়েছে হয়েছে। Am I right or wrong? Isn't it? তাই তো হয় না? So এই যে মুখে হাত চেপে দেওয়া শুরু হলো জীবনের শুরু থেকে, তারপর থেকে মেয়েরা ওই মুখে হাত চাপা দিয়েই চলে। একটা কথা বলি, আমাদের সমাজে বলা হয় ছেলেরা হলো বংশের বাতি, তাই না? কিন্তু মজা হলো পরিবারের সম্মান কিন্তু মেয়ের কাঁধে থাকে। মেয়ের পান থেকে চুল খসলে সেটা নিজের দোষেই খসুক আর সেটা অন্য কেউ জোর করে নিয়ে যায়, সেটার সঙ্গে কেন জানি পরিবারের সম্মান ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। সো একটা মেয়ে ছোটবেলা থেকে শিখে যায় যে তাকে বলা যাবে না, যা হয়েছে অন্ধকারে সেটা অন্ধকারেই রেখে দিতে হবে। সো এই কারণে ধর্ষণের যতগুলো সংখ্যা পরিসংখ্যান আমরা দেখি, সেটা হচ্ছে একেবারে টিপ অফ দ্য আইসবার্গ। এর নিচে অনেক 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 না বলা কথা, অনেক ঘটনা, যে ঘটনাগুলো কোনো দিনও আলোর মুখ দেখে না। সো পরিবারকেও সচেতন হতে হবে, গুড টাচ ব্যাড টাচ যেমন শিখাতে হবে, একই সঙ্গে এটাও পরিবারের মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আর 10টা ক্রিমিনাল অফেন্সের মতোই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা অ্যাবিউজও কিন্তু একটা অপরাধ, একটা ফৌজদারি অপরাধ, এবং অপরাধের জন্য দায়ী অপরাধী, যার উপর অপরাধটা হয়েছে সেই ভিকটিম নয়। সো এই শিক্ষাটা একটা পরিবারের ভেতরে ছেলে এবং মেয়ে দুজনকেই এই শিক্ষাটা দিতে হবে, এবং এই সচেতনতাটা পরিবারের ভেতর থেকেই তৈরি হতে হবে।